আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি আজিম গ্রুপে জব করি দীর্ঘদিন পর্যন্ত এজিএম হিসেবে। তো বিগত 4 মাস আগে আমি বুকে একটু একটু ব্যথা পাই, হাঁটলে অথবা সিঁড়ি বাইলে আমি একটু একটু ব্যথা পাই। তখন আমি নিজের উদ্যোগে ডাক্তার দেখানোর মনস্থির করি। চট্টগ্রামে একটা মেডিকেলে কার্ডিওলজিস্টের কাছে যাই। সেখানে যাইয়া আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি, কার্ডিওলজির সাথে। উনি আমাকে ইকো করালেন, ইটিডি করালেন। ইটিডি করার পরে আমরা একটা পরামর্শ দিলেন যে আপনি এটা কি বলে এনজিওগ্রামটা করেন। এনজিওগ্রামটা করলে আপনার ক্লিয়ার হবে না। এনজিওগ্রামটা সম্ভবত আপনার ব্লক আছে, এটা অনুমান করা যাচ্ছে। তো আপনি একটা এনজিওগ্রাম করেন দ্রুত। তো আমি ওর সাথে কথা হওয়ার পরে আমি বললাম যে আপাতত আমার ওষুধ দেন, আমি কয়েকদিন পরে করব। মাসখানেকের মতো আমি ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে একটু পরিবর্তন দেখলেও তারপরও সিদ্ধান্ত নিজে এনজিও করব এবং এটা দেখব কি অবস্থা। তো এনজিও করার জন্য মনস্থির করি। মনস্থির করার পরে শুনলাম বিভিন্ন চিটাগাংয়ের বিভিন্ন হসপিটাল, ঢাকা বিভিন্ন হসপিটালে খোঁজখবর নিলাম। নেওয়ার পরে শুনতে পেলাম যে এখানে একটা এভার কেয়ার হসপিটাল আছে এবং এটা ভালো, এটা বর্তমান মানে যুগ উপযোগী, লেটেস্ট। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। আর বিশেষ করে আসিফ বিন মঈন স্যারের কথা শুনলাম যে না, আপনি ব্লক আছে, আপনি এনজিওটা করাই ফেলেন। তো এবং সাথে সাথে রেজাল্টও পাই যে আসিফ স্যারে পাইছে, আমার ব্লক পাইছে 6টা, 100% পাইছে একটা, 97 পাইছে একটা, 95 পাইছে একটা, 87 পাইছে একটা। আর আরেক সাইড ব্লক স্ট্রোকের কারণে ব্লক রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তো সাথে সাথে সিদ্ধান্ত নিতে হইতেছে 2 ঘন্টার ভিতরে। এবং সবাই রেফার করলো, যে সবাই সাপোর্ট দিল যে আসিফ বিন মঈন স্যার খুব স্পেশাল লোক এবং দক্ষ লোক এবং ওনার হাত খুব শার্প। উনি এখানে শুনছি আমি 102টা অলরেডি করছে এবং সাকসেসফুল। আর ওনার কথাবার্তা শুনে আমার থেকে খুব ভালো লাগছে এবং আমার যারা রিলেটিভ ছিল তারাও মোটামুটি সন্তুষ্ট ওনার কথাতে। ওনার ওই আছে, এক্সপিরিয়েন্স আছে এবং উনি ওই দক্ষতাও ওনার আছে। তো সেই হিসাবে আমি সিদ্ধান্ত নিই যে ওনার হাতেই অপারেশনটা করাবো। তো সেই মোতাবেক আমি গত শুক্রবারে ভর্তি হই। তো উনি খুব আস্থার সাথে কথা বলছে যে ইনশাল্লাহ এটা সম্ভব, কোনো অসুবিধা নাই, আমি ইনশাল্লাহ হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নাই, আমি আশাবাদী। এবং সেই হিসাবে আমি করলাম। যাই হোক, যেই কথা সেই কাজ। মোটামুটি যেভাবে উনি কথাগুলো বলছিল সেই হিসাবে যতটুকু আমি দেখলাম বা শুনলাম পরে, যে যথাসময়ে আমার অপারেশনটা হয়েছে এবং সাকসেসফুল, যেটা এবং শর্ট টাইমে আমি আমার সেন্স ফিরে পাই। এবং যারা ডক্টর আছেন তারা খুবই আন্তরিক এবং তাদের আন্তরিকতার কমতি নেই। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো, সবাই এগিয়ে আসছে এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। রেসপন্সিবিলিটি আছে এখানে, যতটুকু দেখলাম সব লোকের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ববান সবাই। কে কাজের প্রতি অবহেলা করে নাই এবং অবজ্ঞাও করে নাই, সবাই রেসপন্সিবল পারসন। ধন্যবাদ।